তো জেনে শুনে করিলাম বিষপান। ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেল। ২ দিন আগেও মনে হয় এক ভাইয়ের রিচিবুতাতে ইস্কাদেন্সা দেখে খুবই অবাক হয়েছি। যে এটা দিয়ে কি ফ্যামিলি আনা যায় কিনা ইতালিতে? প্রথমত হচ্ছে না। আবার হ্যাঁ, ওর প্রতিষ্ঠান স্পেশালের পরে সে নোভারাতে রিকনজিউমেন্ট যখন আবেদন করে, তার উল্লাসটা চলে আসছে। মজার ব্যাপার তার ওয়াইফও চলে আসছে। প্রোতেসিওনে স্পেশালে এই সজনটা নিয়ে একটু আলাপ আলোচনা করি আমরা। লাইক এটা তো কনভার্ট করা যায় আমরা জানি। হুম, এটা আপনার এটা নিয়ে দেশেও যাওয়া যায়। হুম। কিন্তু এটা দিয়ে কি ফ্যামিলি আনা যায় কিনা ইতালিতে? আচ্ছা, এটা নিয়ে আসলে বিগত সময়গুলোতে আমরা আসলে আলাপ করেছিলাম। তবে এটা নিয়ে আসলে আলাপ করলে হয়তো যারা নতুন অডিয়েন্স আছে তাদের জন্য অনেক উপকারের ভিডিও হইতে পারে আমার মতে। আম প্রথমত হচ্ছে না। আবার হ্যাঁ, না ১ম এ বলছি কেন? কারণ আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের কাজের পারপাসে আমরা এই ধরনের প্রতিষ্ঠান স্পেশালের ভাইদের অনেকেরই আমরা যখন দোমানদা করি, তখন প্রিফেক্টর আমাদেরকে রিজেক্ট করে দেয়। বলে যে মোটিভ চেঞ্জ করা লাগবে। তো সেক্ষেত্রে এটা আনসার হচ্ছে না। এবার বলি হ্যাঁ, নোভারা মিলানোর খুব পাশের একটা শহর। নোভারাতে আমার পরিচিত একটা ক্লায়েন্ট, আবার বন্ধু বলতে পারি। ওর প্রতিষ্ঠান স্পেশালের পরে সে নোভারাতে রিকনজিউমেন্ট যখন আবেদন করে, তার উল্লাসটা চলে আসছে। মজার ব্যাপার তার ওয়াইফও চলে আসছে। তো এই যে একটা ব্যাপার, এটা আসলে প্রেফেক্টুরা টু প্রেফেক্টুরা ভ্যারি করে। তবে আমার মতে না, এই কথাটা বলা ভুল হবে। আমার মতামত না, এটা এইভাবে বললে ভালো হয়। আম এই মুহূর্তে আমরা যা পাচ্ছি বা শুনছি, এটা হচ্ছে প্রতিষ্ঠান স্পেশাল থেকে নরমাল করে লাবোরা আউটোনোমা অথবা লাবোরা সুবর্দিনাতো করে তারপরে ওয়াইফ বা ফ্যামিলির দোমাদা করতে হবে। এতে করে ওই যে অনেকদিন পরে রিপ্লাই আসার ব্যাপারটা থেকে মুক্তি পাবে। তার মানে আমরা আগের থেকে জেনে যাচ্ছি যে এই রিকোয়ারমেন্টসে আমি আমার ওয়াইফের জন্য বা বাচ্চার জন্য বা পরিবারের জন্য দোমানদারি করতে পারছি না অথবা করতে পারছি। তার মানে আল্টিমেটলি তো ঘুরে ফিরে উত্তর হ্যাঁই আসে। কারণ ওরা যদি বলে যে তোমার সৌজন্য কনভার্ট করে বা মোটিভ চেঞ্জ করে তারপর রিকোয়েস্টটা করো, তাহলে তো আমরা তো জানি যে প্রোতেসিওনে স্পেশালে আমরা তো কনভার্ট ওই করা যাচ্ছে। আমরা তো আসলে ওইটাই সাজেস্ট করি, যাদের হ্যাঁ। প্রতিষ্ঠান স্পেশালে তারা মোটিভও চেঞ্জ করবে, তারপর পরিবারের জন্য আবেদন করবে। ব্যাপারটা এমন আর কি। তার মানে এটা প্রেফেক্টরের উপর ডিপেন্ড করছে যে ওরা প্রোটেকশন স্পেশাল এই সৌজন্যের উপরেই ফ্যামিলি আনার অনুমতি দিবে কিনা, অথবা এটা কনভার্ট করে তারপর ফ্যামিলি আনতে বলবে আমরা কিনা। কিন্তু মাঝে মাঝে এটা বলি যে আসলে একটা দুইটা ঘটনা দেখে আমরা আসলে সব ঘটনাকে রিলেট করতে পারি না। জি, জি, রাইট? অবশ্যই। তার মানে হচ্ছে আমরা ওই নোভার আর ওই ঘটনার উপর বেস করে কিন্তু আমরা বলতে পারি না হ্যাঁ হচ্ছে, কারণ আমরা ইদানিং যা দেখছি সেটার উপরে আমরা কিন্তু বলি কথা। তার মানে হচ্ছে যেটা হচ্ছে সেটাই বলা উচিত। ওকে। তো এই ক্ষেত্রে আমি বলতেই পারি প্রতিষ্ঠান স্পেশালে যাদের আছে তারা মোটিভ চেঞ্জ করে পরিবার আনবে। এতে করে কি হবে, সময় টাকা। কারণ তুমি জানো একটা, অনেকেরই আমাদের বাসা থাকে না। হ্যাঁ, আমরা কন্ট্রাক্ট নেই বা করি বা যেভাবে আমরা কাজগুলো করি, এই যে ব্যাপারগুলো করি, এখানে কিন্তু একটা অর্থের যোগান দিতে হয়। রাইট? তো তুমি যদি আসলে ওই প্রিপারেশন নিয়ে করো, কয়দিন পরে তুমি জানলা যে এটা হচ্ছে না। হ্যাঁ, বা ওই মানুষটা তোমাকে সাজেস্ট করলো যে এটা, প্রথমে সাজেস্ট করে নাই, প্রথমে করেই দিল, পরে জানলা যে এটা হবে না। তো জেনে শুনে করিলাম বিষপান। ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেল। তো এই কারণে আমরা বলি আসলে প্রতিষ্ঠান স্পেশালের মোটিভ চেঞ্জ করে তারপর আমরা পরিবার আনার জন্য চেষ্টা করি। এতে করে হুম। সময় টাকা সবই বেঁচে যায়। মেজরিটি পার্ট যেহেতু কনভার্টেড সৌজন্য চাইছে, তাহলে আমরা সৌজন্যটাকে কনভার্ট করি। তার পরবর্তীতে গিয়ে রিকোয়েস্ট করি। অ্যান্ড এখানে যদি নোভারের মতো কোনো এক্সাম্পল থেকেও থাকে যেখানে প্রতিষ্ঠান স্পেশালিতে দিবে, ওখানে তো অবশ্যই আমাদের লাউরেস সুবর্দিনাতা অটোনোমাতে তো অবশ্যই তাহলে দিবে। তো এটা আমাদের মনে হয় যে ফার্স্টে কনভার্ট করে দেন রিকোয়েস্টটা করাই বেটার, তাই হ্যাঁ, তো? আমরা দেখো প্রতিষ্ঠান স্পেশালের ভাইদেরকে আমরা এখনো এইভাবেই বলছি, যাদের সৌজন্য ১ বছর হয়ে যাচ্ছে, আপনারা তখন থেকে প্রিপারেশন নেন কনভার্ট করার। মিলানো শহরগুলোতে যদিও অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের অনেক ঝামেলা হয়, আপনারা অন্যান্য ওয়েতেও আপনার অ্যাডভোকেটের মাধ্যমে বা কস্তুরতে ইমেল পাঠিয়েও অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে পারবেন। তো এই ধরনের ক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মোটিভ চেঞ্জ করে লাবোরাস সুবর্দিনাতো অথবা আউটোনমো করে পরবর্তী স্টেপে চলে যান। যেহেতু পিছনে রেডি তো আছে, নিজের নামে বাসা করে ফেলছেন, আলোচ্য যেই ব্যাপারগুলো এগুলো সবকিছু রেডি আছে, চাইলে এগুলো করা যাচ্ছে। তো এই হচ্ছে কি ব্যাপারটা। অ্যান্ড ভাইয়া সৌজন্য রিচেবুতা নিয়ে বাংলাদেশে যাওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে কোন কোন টাইপের সৌজন্য নিয়ে দেশে যাওয়া যায়, কোনটা নিয়ে মানে রিচেবুতা নিয়ে দেশে যাওয়া যায় and কোনটার রিচেবুতা নিয়ে দেশে যাওয়া যায় না। ওখানে আমরা লাইক এক কথায় উত্তর এভাবে করেছিলাম যে যেই সব সৌজন্য নিয়ে নর্মালি বাংলাদেশে যাওয়া যায় সেগুলো রিচেবুতা নিয়েও বাংলাদেশে যাওয়া যায়। তো এখন হুম। রিচেবুতা নিয়ে বাংলাদেশে গিয়ে কতদিন আমি থাকতে পারবো, এটা অনেকের কিন্তু একটা কোয়েশ্চেন, সবসময় এই কোয়েশ্চেনটা আমাদের ফেস করতে হয়। তো এইখানে আমরা তো নর্মালি একটা টাইম বলি যে আপনার মাক্সিমাম 6 মাস থাকবেন 180 বা দিনের এর যে বেশি দিন ব্যাপারটা বলি থাকবেন আমি। না আপনি। কিন্তু রিসেন্টলি কিছু কেস আমরা দেখতেছি যে সৌজন্য রিচেবুতার মধ্যে আবার দাতা ডিসকাদেন্সা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছে। খেয়াল করলা তুমি? হ্যাঁ, এটা আমার আমার চোখে পড়লো। এটা কিন্তু কয়েক মাস থেকে এই ব্যাপারটা হচ্ছে। আমি ২ দিন আগেও মনে হয় এক ভাইয়ের রিচিবুতাতে ইসকাদেন্সা দেখে খুবই অবাক হয়েছে। কিন্তু পরবর্তীতে একটু রিসার্চ করে যা বুঝলাম যে এখন এই ব্যাপারটা হচ্ছে বেশি। আচ্ছা, ইলেকট্রনিক ডকুমেন্ট, ইলেকট্রনিক যে রিচিবুতা আমরা কিটের মাধ্যমে যেগুলো করি, এগুলোতে ওরা যদি ইসকাদেন্সা দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু একটা ব্যাপার নিশ্চিত বলা যাচ্ছে,
স্কাদেঞ্চার আগে আমাকে ইতালিতে আসতেই হবে। আসতে হবে, জি। মানে আগে যেমন ব্যাপার ছিল, হ্যাঁ আমি 2 মাসের জন্য গেলাম, কোনো না কোনোভাবে এক্সটেন্ড করে আরো 2 মাস এড করলাম। কারণ রিচিবুতা যেহেতু আছে। কিন্তু এখন ওই রিচিবুতার মধ্যে স্কাদেঞ্চা থাকা মানে হচ্ছে তুমি অ্যালার্ট হয়ে যাচ্ছ। জি। তুমি যখনই যাবা, যেদিনই যাচ্ছ তুমি জানছো তোমার কিন্তু ব্যাক করা লাগবে এই সময়ের আগে। আদারওয়াইজ হয়তোবা ওই তোমার বর্ডারে হয়তো ঝামেলা করতে পারবে। ইমিগ্রেশন পুলিশ বলতে পারে যে তুমি কেন? তোমার হয়তো তখন অনেক মোটিভও দেখানো লাগতে পারে। আরো অনেক কিছু। এই ধরনের হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারগুলো। এসকাদুতো রিচেবুতা নিয়ে আমি যদি আসতে চাই বাংলাদেশ থেকে, তাহলে অ্যাজ ইফ আমি এসকাদুতো পেরমিসো নিয়ে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছি। ব্যাপারটা যেটা এমন। অনেকটাই অযৌক্তিক একটা ব্যাপার। কারণ আমরা তো জানি অনেক সময় আমরা বিভিন্ন দেশে আমাদের ট্রানজিট থাকে, ওরাই আসলে বিশেষ করে তোমাকে আসার পারপাসটা করার জন্য বা তোমার আসার সুযোগটা করে দেওয়ার জন্য ওরাই আসলে তোমাকে বিভিন্নভাবে ডকুমেন্টগুলো করে। আসলে ঝামেলা হলে তোমার ওখানেই হবে। তুমি হয়তো তোমার দেশ থেকে চলে আসছো ওই ট্রানজিট পয়েন্টে আসার পরে তোমার এই ডকুমেন্টের এই ইস্যুর কারণে হয়তো অন্য সবাইকে ফ্লাইটে উঠতে দিলেও তোমাকে হয়তো এগুলো নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে। জি। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা যখন থেকে জেনে যাচ্ছি আমাদের ওই রিচিবুতার উপরেও স্কাদেন্সা বা এক্সপায়ারি ডেটটা লেখা আছে, তুমি তখন থেকে অ্যালার্ট, মানে আমি যাচ্ছি এবং আমার এই ডেটের আগে ব্যাক করা লাগবে। তবে মজার ব্যাপার হচ্ছে আমি যা দেখলাম, এটা না ভালোই লম্বা ডেট দিচ্ছে, আমি খেয়াল করলাম 6 মাস প্লাসও ডেট দিচ্ছে অনেক ক্ষেত্রে। তবে যেহেতু 6 মাস প্লাস, এটা কিন্তু অনেক। তবে এটা এখানে খুশির খবরও না, কারণ এতদিন দেশে না থাকা উচিত, স্পেশালি প্রতিষ্ঠান স্পেশালি নিয়ে। কারণ এই ভাইটি যদি এরকম হয়, উনি কাগজ জমা দিয়ে গেছে এবং এসে সৌজন্য নিবেদনের ঘটনা, উনি জানি না হয়তো বা কস্তুরা থেকে কোনো একটা ডকুমেন্ট চাইলো, কিন্তু উনি জানেই না, উনি আসার পরে দেখলো। কারণ কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে, তুমি জানো। অবশ্যই, যদি অবশ্যই। ওইখানে কোনো একটা ডকুমেন্ট মিসিং থাকে এবং সেই খবরটা যদি এরকম হয় যে কথার কথা যখন তুমি কিটটা ছাড়লা, তোমার হয়তো 2 থেকে 3 মাস পরে কাজের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে জি, তোমার জি। কাছে, এবং তুমি ওই অবস্থায় বাংলাদেশ চলে গেলা এবং কস্তুরা তোমার ওই আপডেট করে রাখছে নতুন উনিলাভটা নিয়ে আসো বা কাজের কন্ট্রাক্টটা নিয়ে আসো, তুমি টাইম দিয়ে ওটা দিতে পারলাম না, এটা কস্তুরা তোমার ঝামেলাও করতে পারে। অবশ্যই। তো প্রতিদিন স্পেশাল এনে আমার সবসময় একটা, মানে মানুষকে আমি এভাবে ডিসকারেজ করি যে ভাই গেলে অল্প সময়ের জন্য যান। কারণ আমি অনেকেই দেখি তো প্রতিদিন স্পেশালে পাওয়ার সাথে সাথে দেশে চলে যাওয়া, ওইখানে গিয়ে অনেক দিন থাকা, হুম। আসার পরে কাজ না পাওয়া, এরপরে মোটিভও চেঞ্জের একটা সময় চলে আসে, ওই সময় কাজ নাই, কন্ট্রাক্ট নাই অথবা রেডি তো রেডি তো কম। নাই, জি। এই যে যে ব্যাপারগুলো, কারণ এটা না অনেকটা গলার কাটার মতো কাজ করে। মানে তুমি যতক্ষণ পর্যন্ত নর্মাল না করতে পারতেছো, তোমার জন্য এটা একটা, মানে একটা ঝামেলা ঝামেলা ডকুমেন্ট বলা চলে। 2 বছর কাগজ পাওয়ার পরও ঝামেলা ঝামেলা, কারণ হচ্ছে তোমার মোটিভও চেঞ্জ করা খুবই জরুরি। তাই যে তার মানে যতদিন পর্যন্ত আপনি লাইক কাগজপত্রের দিক দিয়ে ইতালিতে স্টেবল না হইতে পারতেছেন, ততদিন বাংলাদেশের সময়টা একটু কম কাটান। যখন স্টেবল হয়ে যাবে তখন আপনি অবশ্যই। নিজের মন মতো ফ্যামিলিকে টাইম দিলেন। হ্যাঁ, অ্যান্ড এই যে এসকাদেন্সার যে ব্যাপারটা রিচেবুতার মধ্যে, এই এসকাদেন্সার ডেটটা দেওয়াতে আমার মনে হয় আমার আমাদের ভাইদের বাংলাদেশি like ভাইদের যে বাংলাদেশে কতদিন থাকতে পারবো এই প্রশ্নটা হয়তো বা আর ক্লিয়ার তাদের হয়ে মনে যাচ্ছে, আসবে না। হ্যাঁ, ক্লিয়ার হয়ে কিন্তু যাচ্ছে। তারপর আমার মনে হয় ভাই সব কস্তুরাতে এখন পর্যন্ত এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট হয় নাই। তো যেসব কস্তুরার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট না হয়েছে, লাইক নর্মালি এখনো তারা এসকাদেন্সার ডেট ছাড়াই রিচেবুতা দিচ্ছে, সেক্ষেত্রে আমরা আগের নিয়মটাই ফলো করতে তাদেরকে সাজেশন দিতে আমরা পারি। হয়তো এই ভিডিওর পরে হয়তো এই ভিডিওর কমেন্টে অনেক ভাইদেরকে দেখতে পারবো, ভাই আমার রিচিবুতাতে এরকম আছে, আমি কয়দিন থাকতে পারবো? হুম, আনসার হচ্ছে ভাই এক্সপায়ারের আগে চলে আসেন। তবে জি, ওই যে বললাম ওই 90 দিন বা 80 দিনে 180 দিনে যে ব্যাপারটা, এটা ক্রস না করাই ভালো। এটা জি। হচ্ছে সাজেশন থাকবে। ধন্যবাদ ভাই আপনাকে। তোমাকে ধন্যবাদ।